কোনোদিনে বেড়ায় না। তিনি প্রথমে আজকে হুঁশিয়ার করে দিচ্ছি, আবারও কেউ কেউ কোথাও কোথাও থেকে ভয় দেখানোর চেষ্টা করছেন, পরিবারটাকে, বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্যের কোন পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব। আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা, এবং আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে যে আপনাদের ক্ষমতা থাকলে আগামী দিনে আপনারা বাঙালিদের উপরে কোনো রকমের টর্চার, কোনো রকম নির্যাতন করে দেখান, আমাদের ক্ষমতা থাকলে আমরা রুখে দিব। আপনাকে বলছি, আপনারা অন ক্যামেরা, আমরা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সমস্ত মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে যে বাস করা ধাপাবাদ চিটিংবাদ বিজেপির নেতারা আছে রাজ্যে এবং এলাকায়, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি যে পরে যদি ক্ষমতা থাকে বাঙালিদের গায়ে একটা হাত দিয়ে দেখাক। জয় বাংলা। যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলার চেষ্টা করছেন, আসানসোলে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেছেন। আলিপুরদুয়ারে এসেছিলেন, তিনি বাংলাদেশে এসেছিলেন। আর একদিক দিয়ে তিনি ঠিকই বলছেন, কারণ এখানে যে বিরোধী দলনেতা তিনি বাংলাদেশি, ফলে সেই ক্ষেত্রে তার মা বাংলাদেশি তিনি স্বীকার করেছেন। বলে বাংলাদেশ এখানে বাস করে আছে, তো বলে ওনারা বলছে যে এটা বাংলাদেশ। নির্লজ্জ বেহায়া কেউ নেই। বাঙালিরা আমরা বিগত দিনে পশ্চিমবঙ্গে আমাদের পরিবার বাস করে আছে দীর্ঘদিন ধরে, আর আগামী দিনে সব দিনই থাকবে। যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন বাংলা আছে। আর যদি তাদের অত শোক আছে এটা বাংলাদেশে আছে, তারা বাংলায় আসছে কেন? বাঙালির ভোট চাইছে কেন? বাংলা মানুষের কাছে ভোটের জন্য পা ধরে বেড়াচ্ছে কেন? এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। আর এখানকার বাগি নিয়েছে মমতা ব্যানার্জি।